আজকে ফ্রাইডে শুক্রবারের দিন ছেলের মাদ্রাসায় আসতে হবে। এই দেখেন আমি ছেলের মাদ্রাসায় আসছি, ছেলের সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। তো প্রথমে আমি এটাই দেখালাম, কারণ আজকের ভিডিওর প্রধান আকর্ষণ এইটাই। আমার বাবাটা আজ 10 দিন ধরে 8 দিন ধরে মাদ্রাসায় গেছে, আমার সাথে কোনো দেখা নেই, ফোনে একটু একটু কথা হয়েছে। তো আজকে আমি বাবার কাছে এসেছি, দেখে খুব ভালো লাগলো। তো এই তো সকাল থেকে শুরু করি। এই যে আমি দুপুরবেলা এরকম পেঁপে আর বরবটি দিয়ে ভাজি করতেছিলাম বাসায়, কারণ আজকে ছেলেকে দেখতে যাব। প্রথমেই তো দেখায় ফেললাম যে দেখে ফেলেছি, কিন্তু আসলে ওইটা ছিল এই রান্নাবান্না করার পরে আমি গিয়েছি ছেলের কাছে। তো দেখতেই থাকেন। তো এইভাবে ভাজি কে কে করেছেন, কে কে খেয়েছেন একটু বলবেন। সবসময় তো আমরা আলু দিয়ে বরবটি ভাজি করি, কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম। আলু আর খাচ্ছি না, যেহেতু মাংস কষা করব মাটন, ওইটার মধ্যে আলু থাকবে। তো মনে হচ্ছিল সব কিছুতেই আলু আসলে ভালো লাগবে না, তাই পেঁপে আর বরবটি দিয়ে একটা সুন্দর সবজির মতো ভাজি করে নিলাম। কারণ আমার শুধু তরকারিতে হবে না, আমাদের ফ্যামিলির কারোই হবে না, ভাজি একটা লাগবে, ডাল একটা লাগবে, ডাল না হলেও চলে কিন্তু ভাজি লাগবেই। তো দেখেন ভাজিটা দেখতে কত সুন্দর, হালকা মশলা দিয়েছি, খুব বেশি মশলা ইউজ আমি করি না, হালকা মশলা দিয়ে ভাজি করে নিলাম। ভেজিটেবল আসলে যত লাইট খাওয়া যায়, যত হালকা খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য। আর সবজির একটা আলাদা টেস্ট থাকে, ওইটা বোঝা যায়। তো এই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু হলুদ টলুদ অন্য সব কিছু খুবই কম ইউজ করেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। এই ভাজিটা যদি রান্না করে খান এভাবে, অনেক মশলা দিলে সবজির আসল গুণটা, আসল টেস্টটা আসলে আমরা বুঝতে পারি না। তো এই যে দেখেন এখন খাওয়ার পালা। মাংস কষাটা আগে হয়ে গেছে, ওইটা আমি ভিডিও করিনি, কারণ মাটন কষার ভিডিও ফুল রেসিপি আমার চ্যানেলে আছে, ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন মাংসটা আসলে কেমন হয়েছে। এটার ভিতর আজকে আলু বেশি দিয়েছি, মাংস কম দিয়েছি, কারণ ছেলে নেই, আমরা বাসায় মানুষ কম, 3 জন মানুষ। তো খেতে দারুণ ছিল, ঝোল কম ছিল, একটু কষা কষা করে রান্না করেছি, নামই তো মাংস কষা। তো এই দেখেন হাড়টা খুব মজা ছিল, আমি খেয়েছি। আমার কাছে তো খুবই ভালো লাগলো আমার মাটন কষা রেসিপি দেখে। যদি কেউ রেসিপি করেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো একটু বরবটি ভাজি, পেঁপে বরবটি ভাজি আর এই মাটন কষা দিয়ে দুপুরে খেয়ে ঝটপট রেডি হয়ে গেলাম, আমার বাবাকে দেখতে যাব। শরীর যদিও ক্লান্ত, টায়ার্ডনেস কাটতেছে না, কিন্তু বাবাকে দেখার আনন্দ সব কষ্টকে দূর করে ফেলে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এটা আসলে কোনোভাবেই কমে না। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, সন্তানও এরকম মাকে ভালোবাসে। এটা আসলে একটা অবিচ্ছেদ্য বন্ধন। কেমন যে লাগে এটা, যে তার সন্তানকে দূরে রাখে সেই বুঝতে পারে যে কতটা কষ্ট লাগে। তো দেখেন আমরা সবাই এরকম ফ্লোরে বসে, টেবিল চেয়ার আছে, তারপরে আমরা ফ্লোরে বসে একসাথে খাই। আজ আমাদের দুপুরের খাবার আইটেম এটা ছিল, দেখেন শসা আর হচ্ছে মাটন কষা আর বরবটি ভাজি। এই যে দেখেন রেডি হয়ে নদীর পাড়ে চলে আসছি। আমাদের প্রতিদিনই এই নদী পার হতে হয়, এই নদী পার না হলে আমরা শহরে যেতে পারি না। ব্রিজ আছে একটু দূরে, তো অনেক লম্বা সময় লাগবে। তো ট্রলারে এই নদীটা পার হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তারপরে আমি রিক্সা নিয়ে একদম সোজা ছেলের মাদ্রাসায় চলে যাব। তো এই জন্য আমি আর এই ব্রিজে ওঠার জন্য দূরে আর যাই না। আমাদের এই যে বাসার কাছে ঘাটটা, এখান দিয়ে আমি সবসময় পার হয়ে বাবার কাছে যাই। দেখেন নদীটা কত সুন্দর লাগে, এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। এনজয় করতে থাকুন।
দেখেন নৌকায় আমরা এভাবে উঠি, পাহাড়টা কিছু ভিজে না কিন্তু খুব ভালো লাগে। আসলে নৌকায় উঠলে শরীর মন দুইটাই ঠান্ডা হয়ে যায়। হালকা একটু মৃদু মন্দ বাতাস বইছিল, আর বিকেলবেলাতে এমনি ভালো লাগে। যেহেতু দুপুরবেলা বৃষ্টি হয়েছে, পানিটাও খুব পরিষ্কার ছিল, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। আমাদের নদী পার হওয়াটা আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলবেন। দেখেন ভরা বর্ষায় নদী কত যৌবন ফিরে পেয়েছে, নদীর পানি কত পরিষ্কার। কিন্তু দেখবেন 2-3 মাস গেলেই এই নদীর পানি আর পরিষ্কার থাকবে না, একদম পুরা কালো কালার আর দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তো এই বর্ষাকালে নদীর সৌন্দর্য মেইন প্রকাশ পায়। আমাদের তো খুবই ভালো লাগে এই বর্ষাকালটা, নৌকা পার হইতে খুব দ্রুত পার হয়ে যায়। দেখেন চারপাশটা দেখেন, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে আছি। এত ঢেউ আর এত সুন্দর পানি চকচক করতেছে, হালকা সূর্যের আলো পড়তেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।